আজকের পড়াশোনার বিষয় স্কেলিং ইন অ্যান্ড স্কেলিং আউট। ব্যাপারটা একটা পিরামিড ফর্মেশনে হয়। মানে পিরামিডটা যদি এরকম একটা হয়, যেটা আমরা জানি, তাহলে এই লেভেলটায় যদি 100 শেয়ার কেনা হয়, তাহলে পরের লেভেলটা হবে 50, তারপরের লেভেলটা হবে 25। আমাদের কি আর ঠিক উল্টোটা হয়, আমাদের হয় এরকম একটা পিরামিড। এই লেভেলে 100, তারপরে অ্যাভারেজিং করা 50, তারপরে 25, তারপরে এর তলায় চলে গেল দাম, তখন হা করে তাকিয়ে থাকা। এটা হচ্ছে বেসিক ব্যাপার। এটারই স্কেলিং ইন স্কেলিং আউট কনসেপ্ট আছে, কিন্তু এইটা আগে মাথা ঢোকাতে হবে। মানে এই জিনিসটা মাথা ঢোকাতে হবে যে এইভাবে করা হবে, কিন্তু করা হয় এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রং। প্রথমে এটা মাথায় ঢুকে যাক, তাহলে স্কেলিং ইন স্কেলিং আউট ব্যাপারটা বুঝে যাবে। যাই হোক, আমি যদি স্কেলিং ইন করি মানে কিনি, তাহলে আমি পিরামিডিং করব যখন আমার ফেভারে থাকবে, বাট পিরামিডিং রেশিওটা একটু দেখতে হবে। আর এক্সিটিং দ্য পজিশন, স্কেলিং আউট, আমি দেখাচ্ছি কয়েকটা ছবি দেখাচ্ছি, সেখান থেকে বোঝা যাবে যে ইনস্টলমেন্টে বেছে বেছে বেরিয়ে যাও। একটা ছবি আসছে যেটা দেখছে এই ব্রেকআউটটা হলো, যেটা দেখা যাচ্ছে চার্টে, ওখানে আমি বাই সিগন্যালটা পেলাম, আমি কিনলাম। আগে ঠিক করতে হবে যে আমি এটা কত শেয়ার কিনব। আমার যেহেতু টাকা আছে 1 লাখ টাকা, আমি এখানে 50,000 টাকার খালি কিনবো, উইথ দ্য আইডিয়া যে পিরামিডিং করবো আরও 50,000 টাকা অ্যাজ দ্য প্রাইস মুভস আপ অ্যান্ড দেন সেল সামওয়্যার। তো এটাকে আগে খেয়াল রাখতে হবে, যে আগে ডিজাইন করতে হবে যে হোয়াট ইজ মাই, সেটাতে কাউন্ট করো তো, এসব ডিজাইন করা থাকে না, দে মার টার্মিনালে 500 নিয়ে নেয়, আজকে ফাটিয়ে দেবো আর ইন্টারনেটে। ঠিক আছে, ফাটিয়ে দিতে গেলে এবার ফেটে গেলে পরে তো ঝামেলা হয়ে যায় না। তো এটা একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে কীভাবে জিনিসটা করতে হবে। আর একটা ছবি দেখাচ্ছি যে স্কেলিং যে আমরা ঢুকলাম, তাহলে ওই একটা জায়গায় ঢুকলাম, 1/3 কোয়ান্টিটি বাই করলাম, তারপর 1/3, এটা ইকুয়াল হচ্ছে। ইকুয়াল হলে কী হয়, অ্যাভারেজটা একটু কমে যায়। তা প্রথমে কিনেছিলাম আমি 25টা শেয়ার, তো পরের বার কী কিনবো, 10টা কিনবো, চলো আরও 25টা কিনি, চলো আরও 25টা কিনি, একটা ব্রেকআউট করছি এরকম করে দাম, তো কিনছি। সেটা হয়, তার কারণ হচ্ছে প্রথমটা খুব প্ল্যানিং না করার জন্য একটা কোয়ান্টিটি ঠিকঠাক হয়নি, এটা হতে পারে। মানে এখানে কস্ট অ্যাভারেজিংটা একটু বেড়ে যায়, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সট একটা ছবি হতে পারে এরকম, যে আমি একটা জায়গায় স্টপ লস দিয়ে ঢুকলাম, যেটা তলায় এসএল লেখা আছে, ওই এন্ট্রি পয়েন্টটা ঢুকলাম, তারপরে আমি দেখলাম উপরে গেল, আবার নিচে আসলো, কোনো একটা জায়গায় ভাঙলো, একটা হরাইজন্টাল লাইন দিয়ে ভাঙলাম, ওখানে আমি 1/3 ভাগ বেচে দিলাম, তারপরে ওপরে চলে গেল, বেচে দিলাম, এ বাবা না, ঠিক আছে দেখি। তারপর ওপরে গিয়ে আবার নিচে এসে একটা হরাইজন্টাল লাইন ভাঙলো, একটা সাপোর্ট লাইন ভাঙলো, আবার 1/3 বেচে দিলাম, তারপর আবার একটা সাপোর্ট লাইন ভাঙলো, তাতে আরও 1/3 বেচে দিলাম, ভাই খালি করো। এগুলো সাইকো টেক্সটিং সাংঘাতিক চলে, লোকজন হিসেব রাখে না, খাতা কলমে লেখে টেখে না, এবং যার জন্যে এই বিপদটা হয়। আধেক লোককে আমি দেখি যে কোন দাম, আমার ইনক্লুডিং আমারও হয়, যে কোন দামে কিনেছিলাম যেন মনে পড়ছে না, সপ্তাহ শেষে, মানে শনি রোববারের পরে তো সোমবার মনেই পড়ে না যে কী দামে কেনা হয়েছিল গত সপ্তাহে, বারে বারে দেখতে হয়। এছাড়াও পয়েন্ট হচ্ছে যে এই মুভমেন্টগুলো তো একদিনে হবে না, এই মুভমেন্টগুলো হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 সপ্তাহ, 10 সপ্তাহ ধরে হয়, সেটা দেখলে পর ব্যাপারটা বোঝা যাবে। আমি একটা প্র্যাকটিক্যাল চার্টে দেখাবো একটু পরে, তারপরে তার আগে ফিচার্সগুলো দেখে নিই। আমি ঢুকলাম 1/3 কোয়ান্টিটি, আমার স্টপ লস ছিল, সেটা হিট করে গেল, তো কম টাকার উপর দিয়ে চলে গেল, ব্যাস চলো, নো রিগ্রেটস। যদি স্টপ লস করে যদি চলে যায়, আবার বাড়তে পারে, আবার নতুন করে ভেবে আবার কেনা যেতে পারে, বাট রিগ্রেটটা যারা করে তারা স্টকটা দিয়ে উঠতে পারে না। এবং সিনারিও 2তে যদি দেখা যায় যে আমি একটা স্টপ লস দিয়ে একটা জায়গায় ব্রেকআউটে কিনলাম, 1/3 কোয়ান্টিটি কিনলাম,
তারপর আবার একটা ব্রেকআউটে 1/3 কোয়ান্টিটি করলাম, তারপরে একটা হালকা ব্রেকডাউন হলো, 1/3 বেচে দিলাম, তারপরে সেকেন্ড ব্রেকডাউন হলো, 1/3 বেচে দিলাম। এতে কী হয় যে এই সুইং লোসগুলোকে বারে বারে বেছে দিতে হয়। কেন? পয়েন্ট হচ্ছে যে হয়তো শেয়ারটার দামটা আর টিকবে না, এরকম টাইপের একটা চেহারা হতে পারে। তো এর থেকে বেসিক্যালি যেটা বোঝার বিষয় যে মাল্টিপল যে সুইং ট্রেডিংগুলো, আমাদের যে কথাটা কিভাবে পয়েন্টসগুলো তৈরি হবে, মানে কোথায় কোথায় কীভাবে ঢুকছি, কোথায় কোথায় কীভাবে এক্সিট করছি এবং কেন এক্সিট করছি। মানে প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে একটা সাপোর্ট ভাঙছে বলে আমরা এক্সিট করছি। হয়তো অনেক ওপরে বেচলে পর অনেকগুলো টাকা পাওয়া যেত, সেই সব দুঃখ করে ট্রেডারদের কোনো জায়গা নেই। হি হ্যাজ টু জাস্ট ট্রেড। আমি সিনারি 4 একটা ফেভারেবল পজিশন পেলাম, 1/3 কিনলাম, 1/3 কিনলাম, 1/3 কিনলাম, তারপরে একটা 1/3 এক্সিট করলাম, তারপরে আরেকটা 1/3 এক্সিট করলাম, তারপর আবার দাম বেড়ে গেল, সেখানে আবার একটা সাপোর্টকে ভাঙলো, তখন 1/3টা করলাম। এতে প্রফিট লেভেলটা অনেক বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে না আবার ব্রেকআউটে আমি কিনবো না কেন? সেটা তো সাহসী ট্রেডাররা করতেই পারে, নো প্রবলেম। একটা ব্রেকআউট আসে আরও কিনে নাও, বাট কোয়ান্টিটি ম্যানেজমেন্ট যেটা আমি পিরামিডে দেখিয়েছিলাম সেটা খেয়াল রাখা। হোল উদ্দেশ্য হচ্ছে লসটাকে স্মল রাখা আর বেশি উইনিং ট্রেড নেওয়া, তাহলেই গল্পটা হয়ে যাবে। লসটাকে স্মলের মধ্যে থাকলে পর কী হয়, ক্যাপিটালটা প্রোটেকশন থাকে এবং দুঃখ হয় না। এই ট্রেডগুলোকে নিলে বারে বারে কী হয়, প্রফিটের কোয়ান্টিটিটা বাড়ে। আমি নিয়েছি, আমি ইনভেস্টার, আমি কিছু করবো না, সেটা হতেই পারে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এটা ট্রেডার্স ওরিয়েন্টেড ব্যাপার যে ইউ হ্যাভ টু হ্যাভ মোর উইনার্স অ্যান্ড ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট আই হ্যাভ গট লেস লুজার্স। তো এবার প্র্যাকটিক্যাল চার্টে দেখি কী হলো। কোনটা করি। এই রিসেন্টলি টিস্কো খুব বাড়ছিল, স্টিলের ব্যাপারটা খুব বাড়ছিল। তো দেখা যাক টিস্কো যদি আমি করি, তার টিস্কোটা খুব বড়ো শেয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, টিস্কোই করি একবার। তো এটা টিস্কোর চার্ট এসছে, ঠিক আছে। তো ব্রেকআউটটা কোথায় করলো? তো দেখছে ব্রেকআউটটা করলো এই মে মাসের টপটা যখন ক্রস করলো। আমি একটা হরাইজনাল লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ক্রসটা করাতে আমি এখানে ব্রেকআউটটা নিলাম, ব্রেকআউটটা পেলাম। আমি ফার্স্ট জুলাই মাসে এটা কিনলাম। জুলাই মাসে আমি কিনছি ধরা যাক 50টা শেয়ার। দামটা হচ্ছে এই জায়গাটায় কিনলাম, যেখানে ব্রেকআউটটা করলো, রাইট অন দ্য স্ক্রিন। হ্যাঁ, এই জায়গাটা ব্রেকআউট করলো, আমি কিনলাম 1 2 3 1। তারপরে ওটা দামটা বাড়লো, ঠিক আছে। দামটা বেচে তারপরে দেখা গেল একটা নিচের দিকে আসলো, সেটার হরাইজন্টাল লাইনটা আমি টেনে দিলাম। এই আসলো, ওখানে কোথাওটা ভাঙলো। তাহলে 1 2 3 1 করলে পর আমি একটা কোয়ান্টিটি কিনতে পেরেছিলাম, মানে পিরামিডিং আর করতে পারিনি, মানে আরও বাড়াতে পারিনি। এইখানে হয়ে গেল 1408, আমি বেচে দিলাম, আর ভেঙে গেছে সাপোর্টটা। আবার কয়েকদিন পরে ওটার ওপরে চলে গেল, তো সেটা যখন গেল আবার কিনলাম। আমি বেচে দিয়েছি, ওটা একটা ট্রানজাকশান কমপ্লিট হলো। আবার নতুন করে কিনছি, কেন? ব্রেকআউটটা আবার করলাম। ব্রেকআউটটা করলো যেখানে, সেখানটা আবার কিনলাম। সেই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কিনলাম। এই জায়গাটা ব্রেকআউটটা করলো, এই জায়গাটা কিনি, ভালো কথা। কত দিয়ে কিনলাম? তো এই যে বেচে দিলাম, ঠিক আছে। আবার ব্রেকআউটটা করলো, সেখানে আবার কিনে নিলাম, সেটাও করা যেতে পারে 1446। তারপর কী করলো? বসে আছি, আরও অ্যাড করব, বিরাট বাড়বে, সব চিন্তাভাবনা। ও মা, ওখান থেকে ধাঁই করে পড়ে গেল। কোথায় বেচে দিলাম? এই যে আগে যে সাপোর্টটা ছিল, এখানটা বেচে দিলাম। সেটা দামটা কত? তারপর 1443 কিনে আবার বেচে দিতে হলো 1403 টাকা। ভালো কথা, 40 টাকা মতন লস খেলাম, আগেবার পয়সা পেয়েছিলাম। তো এরকম মাল্টিপল। আমি আরেকটা এক্সাম্পল দিই, হ্যাপিয়েস্ট মাইন্ড, ঠিক কীভাবে ট্রেডটা করা যেতে পারতো সেটা দেখা যাক। ধরা যাক ব্রেকআউটটা করলো কোনো একটা সময়, এইটা একটা ব্রেকআউট পয়েন্ট 2021 হয়, তার দামটা ধরা যাক 400 টাকা। আমি এখানে 100 শেয়ার কিনলাম, 40,000 টাকা ইনভেস্টমেন্ট। তারপর আবার একটা ব্রেকআউট করলো কয়েকদিন পরে,
সেটা এরকম একটা জায়গা। তো আমি এবার এখানটা কিনলাম 560 টাকায়, আগেটা 100 কিনেছিলাম, 50টা কিনি, তাহলে এটা কি হলো, 100টা কিনলাম, 100 কিনলাম 400 মোটামুটি। তারপরে নেক্সট ব্রেকআউটে কিনলাম 50টা অ্যাট দ্য রেট অফ 560। এটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড, হ্যাপি অবধি দেখি, আর হ্যাপিয়েস্ট করার দরকার নেই। তারপর আবার ব্রেকআউট করলো, তারপর আবার কিনলাম। এবার নেক্সট ব্রেকআউট, এটা হচ্ছে 25টা কিনলাম অ্যাট দ্য রেট 680, মোটামুটি 78 ফর দ্য, ঠিক আছে। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে। তারপরে কি হলো, ওপরে চলে গেল, কি ভালো, আবার একটা ব্রেকআউট করলো, তো কিনি। 4 নম্বর ব্রেকআউটে কিনলাম প্লাস, তাহলে এই দামটা কত ছিল, কটা কিনবো, 15টা কিনবো অ্যাট দ্য রেট 865। তারপরে আবার 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 একটা সময় ব্রেকআউট করলো, সেটা হচ্ছে গিয়ে 5 নম্বর ব্রেকআউট করলো 942-তে। আর কী করবো, 10টা কিনি অ্যাট দ্য রেট 942। তারপর আবার ওপরে চলে গেল, আবার ব্রেকআউট করলো, আর কি, যে এরা তো জায়গায় দেখতে পাচ্ছি, তা 5টা কিনি অ্যাট দ্য রেট 1217। এই হচ্ছে পিরামিডই হচ্ছে, ঠিক আছে। এইবার কি হলো, ওপরে গেল, ওপরে গিয়ে হঠাৎ একটা জায়গা গিয়ে আটকে গেল। এবার আমি চালাতে পারি বেচাটা, এটা আটকে গেল এবং এই জায়গাটা তলায় গিয়ে ট্রেড করলো, আমি বেচে দিলাম, এটা বেচে দিলাম 1444, হয়তো এটাও 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 বেচে দিলাম 1444, আর 100টা আমি রাখতে চাই, ইয়োর ডিসিশন, নো প্রবলেম। বাট এইটা করলে পর আবার নিচে আসবে, আবার এটা ব্রেকআউট করবে, আবার এটা কিনতে হবে, এই ব্যাপারটাকে চালিয়ে যেতে হবে। বিকজ দ্য ম্যাক্সিমাম প্রফিট, বিকজ অফ বেস বিইং এট 400, এটা এখন 1400, তার মানে 1000 টাকা এখানে প্রফিটটা আসছে, সুতরাং ওখান থেকে মেইন রোজগারটা আসছে। এইভাবে স্কেলিং ইন, স্কেলিং আউট, পিরামিডিং, সেল দ্য ব্রেকডাউনস, বাই দ্য ব্রেকআউটস, এই কম্বিনেশন ট্রেড করে করে চলতে হবে। এখন জিনিসটার জন্য টেকনিক্যাল দক্ষতা একটা দরকার আছে, ডেফিনেটলি, যেরকম চার্ট দিয়ে দেখাচ্ছি, তো এটা তো শিখে যাবে, এটা খুব একটা রকেট সায়েন্স তো নয়, এটা শিখে যাওয়াটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার না আমার মতে, বাট করতে হবে, এই স্টাইলে করতে হবে। তো এবার পয়েন্ট হচ্ছে যে আমি 100টা কেন কিনলাম, 500টা কিনলাম না কেন, সেসব কান্নাকাটি করতে লাভ নেই। আমার কাছে 40,000 টাকা ছিল, কিংবা আর কিছু টাকা ছিল, তার মধ্যে 40,000 টাকার আমি ব্যাপারটা কিনেছি, এই হচ্ছে ব্যাপারটা। এবার এই 100টা কবে বেচা হবে, কোনো এক সময় বেচা হবে, নো প্রবলেম। এই যে বেসটা তৈরি হয়েছে, যেখানে তলায় যাচ্ছে না, আমি হরাইজন্টাল লাইন দিয়ে তাকাচ্ছি, যেটার দাম হচ্ছে গিয়ে 1300 সামথিং হবে আমার ধারণা। এই লাল লাইনটা, এটা ভেঙে গেলে হয়তো 100টা বেচে দেবো, 1350। সো এটা হচ্ছে প্রপোজড 1350। তারপরে ওটা ভেঙে গেল, ওটা বিক্রি হয়ে গেল, তারপর নিচে থেকে আবার বাড়লো না বাড়লো, ওসব আলাদা কথা। যেরকম প্রাইস অ্যাকশন হবে, সেরকম কাজটা হবে। আশা করি স্কেলিং ইন অ্যান্ড স্কেলিং আউট ব্যাপারটা বোঝানো গেছে। এটা আগামী দিনে ইউজ করলে সুবিধা হবে যারা ট্রেডার, তাদের জন্য। যে এসআইপি করছে তার এসব কিছু দেখবার দরকারই নেই। কারণ একটা তো ব্যাপার, শেয়ার বাজারে শেয়ারের দামের তো একটা উচ্ছ্বাস হলে পর সেটা তো এনক্যাশ করার প্রয়োজন আছে। সেইটা যদি এই ভিডিওটা আগামী দিনে আরও নিয়ে আসছি, অনেক রকম শিক্ষামূলক ভিডিও। থ্যাংক ইউ। নমস্কার, সিদ্ধার্থ চ্যাটার্জি। আমার ইউটিউব প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে সবাইকে বলুন শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে আছে টেলিগ্রাম, সঙ্গে আছে ফেসবুক নতুন, আর সঙ্গে আছে ইনস্টাগ্রাম নতুন। এই প্রত্যেকটা লিঙ্ক আপনি এখানে পাবেন।